প্রিয় নবম দশম ও এসএসসির শিক্ষার্থীরা, তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি শর্ট কোশ্চেন বা এসকিউ অথবা হতে পারে খ নাম্বারের 2 মার্কের প্রশ্ন যে Fe2+ বা আয়রন 3+ এর মধ্যে কোনটি অধিক সুস্থিত। তো এটা সলভ করার আগেই আমাদের জানতে হবে যে আয়রনের পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার কত। তা আমরা জানি আয়রনের পারমাণবিক সংখ্যা হলো 26। কত? আয়রনের পারমাণবিক সংখ্যা হলো 26। তো এই 26টা কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয়, 26টা ইলেকট্রনকে কিভাবে বিন্যস্ত করতে হয় সেটা যদি তোমরা জেনে থাকো তাহলে আমার এই ভিডিওটি পজ করে তোমরা প্রথমে সেই ইলেকট্রন বিন্যাসটি করে কমেন্ট বক্সে জানাও কেউ পেরেছো কিনা। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এটার ইলেকট্রন বিন্যাস হয়ে থাকে বা ইলেকট্রন বিন্যাসটা কেমন। 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 এবং 4s2। এটা হচ্ছে এর ইলেকট্রন বিন্যাস এবং কীভাবে এই ইলেকট্রন বিন্যাসটা হয়েছে তোমরা আমার অন্য ভিডিওতে দেখে নিবে। হ্যাঁ, তো এই ভিডিওটা লং করছি না। তো আমার ইলেকট্রন কয়টা হলো 2 4 6 আর 4 10 12 আর 6 18 আর 6 কত 24 আর 2 26টি ইলেকট্রন হয়ে গেছে। তো Fe মানে আয়রন 26 এর 2+ এর ইলেকট্রন বিন্যাস কি? 2+ মানে হচ্ছে ইলেকট্রন দুইটি সে ত্যাগ করে দিয়েছে। 2+ মানে হচ্ছে দুইটি ইলেকট্রন সে তার সর্বশেষ কক্ষপথ থেকে ত্যাগ করে দিয়েছে। তাহলে কিভাবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2 এর এই দুইটি ইলেকট্রন সে ত্যাগ করে দিয়েছে। তার মানে এখানে কোনো ইলেকট্রন থাকবে না। যেহেতু এখানে কোনো ইলেকট্রন নাই সেহেতু আমাদের এইটা লেখারও দরকার নাই। হ্যাঁ, আমি লিখেছি কারণ দেখানোর জন্য যে 4s-এ আসলে আমার ইলেকট্রন নাই, একটাও নাই। তো এটা হচ্ছে দুইটি ইলেকট্রন সে ত্যাগ করছে, তাই 4s ইলেকট্রনটা বিলুপ্ত হবে। তার ইলেকট্রন বিন্যাসটা আসলে মূলত এভাবে থাকবে। আর Fe26 3+ এটার ইলেকট্রন বিন্যাস কী হবে? তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 তারপরে 3d। দেখো এখানে দুইটা ইলেকট্রন সে ত্যাগ করতে পারবে, তারপরে এই ইলেকট্রন এই কক্ষপথটা তো থাকবে না। তাহলে আরেকটি ইলেকট্রন সে ডি অরবিটাল, যেহেতু ডি অরবিটাল আসে সবের বাইরে, তাহলে ডি অরবিটাল থেকে সে আরেকটি ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে ডি অরবিটালে ইলেকট্রন থাকবে কয়টা? 5টা। ডি অরবিটালে ইলেকট্রন থাকবে কয়টা? 5টা। আর 4s অরবিটাল তো কোনো ইলেকট্রনই থাকবে না। তো এই হচ্ছে সে সর্বমোট এখান থেকে 3টে ইলেকট্রন ত্যাগ করবে এবং Fe2+ 2টি ইলেকট্রন ত্যাগ করবে। এখন কথা হচ্ছে কোনটা অধিক সুস্থিত। তোমরা নিশ্চয়ই জানো যে ডি অরবিটাল এখানে 5টা বা 10টা ইলেকট্রন থাকলে সে অধিক সুস্থিত। মানে ডি অরবিটালে সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারে। আমরা জানি ডি অরবিটালে হয় সম্পূর্ণ পূর্ণ থাকবে এবং অথবা অর্ধেক পূর্ণ থাকলে সে অধিক সুস্থিত হয় বা অধিক স্টেবল হয়। তো যেহেতু আমার Fe3+-এ সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের ওই যে 3d অরবিটালে 5টা ইলেকট্রন আছে, কিন্তু Fe2+-এর 3d অরবিটালে 6টা ইলেকট্রন আছে। তাহলে আমরা দেখেই বুঝতে পারছি যে ডি অরবিটাল যেহেতু 5টা বা 10টা ইলেকট্রন থাকলে অধিক সুস্থিত হয়, সেক্ষেত্রে এখানে যে 3d অরবিটালটি 5টা ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে এটি বেশি সুস্থিত, এটি বেশি সুস্থিত নয়। তো আমরা তাহলে ইলেকট্রন বিন্যাস থেকে বলতে পারি Fe2+-এর থেকে Fe3+ অধিক সুস্থিত। আমরা কি বলতে পারি? Fe2+-এর থেকে Fe3+ অধিক বেশি সুস্থিত। আশা করি বুঝতে পেরেছ। তোমরা এই ধরনের প্রশ্ন নিচে শুধু কথায় একটু সুন্দর করে লিখে দিবা। আমি যা বললাম এটা ভালোভাবে বুঝো এবং প্র্যাকটিস করো। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আসসালামু আলাইকুম।